আমরা একটু সাধারণভাবে জেনে নিই যে টেকনিক্যাল অ্যানালাইসিস কি। টেকনিক্যাল অ্যানালাইসিস হলো মার্কেটের ভিতরগত অ্যানালাইসিস। যেমন মার্কেটে আমি ঢুকলাম, মার্কেটে আমি ট্রেন্ড দেখলাম, এইখানে আমরা 99% একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিলাম। এটা লস হলে ডাজেন্ট ম্যাটার, কারণ এইখানে আমাদেরকে ট্রেপ করতেছে। এই ক্যান্ডেলটা একটা ট্রেপ ক্যান্ডেল, আমাদেরকে ভালো একটা ট্রেপ করতেছে। দেখেন কেন একটা দেখেন, রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, এটা ট্রেড। এখান থেকে আমরা একটা আপের জন্য ট্রেড প্লেস করলাম, এখান থেকে একটা আপে ট্রেড প্লেস করলাম, পারফেক্ট ক্লোজ। ওটিসি মার্কেট রিয়েল মার্কেটের থেকে ভালো মনে হয় বা ভালোই থাকে, কিন্তু সমস্যা ওইটা না। সমস্যা হলো রিয়েল মার্কেট ট্রেপ কম করে বা আপনাকে ইচ্ছাকৃতভাবে লস করাবে না, যা আপনাকে ওটিসি মার্কেট ইচ্ছাকৃতভাবে লস করাবে। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা জানবো টেকনিক্যাল অ্যানালাইসিস কি। এই টেকনিক্যাল অ্যানালাইসিস করে কিভাবে আমরা প্রফিট করব এবং এটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আজকে আমরা দেখব। আমি এই টেকনিক্যাল অ্যানালাইসিসের ব্যাপারে আমি প্রথমে একটু বেসিক বলে দিব, এবং বেসিক মানে আমি এটার ব্যাপারে প্রথমে বলবো এবং তারপরে আজকে আমরা ট্রেড করবো। আজকে যেহেতু শুক্রবার, আমরা তার জন্য টুর্নামেন্টে জয়েন করব এবং টুর্নামেন্টে ট্রেড করব। আমরা এটাও দেখবো টেকনিক্যাল অ্যানালাইসিস করে ট্রেড করব এবং টুর্নামেন্টেও ট্রেড করব। দেখবো যে আমরা কয় নাম্বারে যেতে পারি নাকি আমরা তার আগে হেরে যাই, সেটা আজকে আমরা দেখব। আমরা একটু সাধারণভাবে জেনে নিই যে টেকনিক্যাল অ্যানালাইসিস কি। টেকনিক্যাল অ্যানালাইসিস হলো মার্কেটের ভিতরগত অ্যানালাইসিস। যেমন মার্কেটে আমি ঢুকলাম, মার্কেটে আমি ট্রেন্ড দেখলাম, মার্কেটের ট্রেন্ড কি আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড, সেটা আমি একটু যাচাই করব যে মার্কেটের ট্রেন্ড কি, সেটা দেখা বা অ্যানালাইজ করা এবং মার্কেটকে বোঝা যে মার্কেট আপ ট্রেন্ড আছে না ডাউন ট্রেন্ড আছে। আমি কাদের সাথে যাব, বায়ার্সের সাথে যাব না সেলার্সের সাথে যাব, এটাকে আপনাকে বুঝতে হবে এবং আপনাকে সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়, ট্রেন্ড লাইন কোথায়, এগুলো ড্র করতে হবে। এগুলোই হলো টেকনিক্যাল অ্যানালাইজ। আরও টেকনিক্যাল অ্যানালাইজ যদি বলে যায় আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বাট এটাকে আমি বেশি গুরুত্ব দিই না। তারপরে এটা আপনাকে জানতে হবে যে টেকনিক্যাল অ্যানালাইজ মানে প্যাটার্ন। অনেক প্যাটার্ন আছে, অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন আছে, অনেকগুলো প্যাটার্ন আছে। এগুলো অ্যাঙ্গেল ভিউ প্যাটার্ন আছে, তারপরে আপনার ডাবল বটম প্যাটার্ন আছে। এটা একটু হবে, এটা এই পর্যন্ত হবে এরকম মনে হয়। এগুলো হলো টেকনিক্যাল অ্যানালাইসিস, এগুলো আপনাদেরকে জানতে হবে। এগুলো হলো টেকনিক্যাল অ্যানালাইসিস, বাট আজকে আমরা এটা দেখব এবং আমরা ট্রেড প্লেস করব। আমরা কিছু ট্রেড প্লেস করব, দেখা যাক আমরা কিছু রিস্ক নিয়ে ট্রেড প্লেস করব টুর্নামেন্টে, যে আমরা কতটুকু পর্যন্ত যাইতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এটা একটু ডিলিট করে দেই। আমরা একটু ফান্ডামেন্টাল আপনাদেরকে বুঝতে হবে যে আমরা যেহেতু আজকে দেখি রিয়েল মার্কেট অন আছে কিনা। আমরা একটু দেখি রিয়েল মার্কেট আছে, বাট পার্সেন্টেজ আছে কি একটু দেখে, পার্সেন্টেজ নাই। দেখছেন কি এটা ঝামেলা, মানে রিয়েল মার্কেট যে কিছু আছে বাট পার্সেন্টেজ একদমই নাই, যে 73%, 72%, 70%, আর একবার আরো কম 60%, তারপর আরো কম, মানে সর্বোচ্চ 73% দিতেছে। তা থেকে এগুলো থেকে এখন ট্রেড প্লেস করা যাবে? এটা রিয়েল মার্কেট এখন নোটিস হয়ে গেছে। আমরা একটু মার্কেটগুলো কেটে দিই, আমরা কেটে দিই।
আমরা মার্কেটগুলো কেটে দিলাম এবং আমরা কিছু ওটিসি মার্কেট নিব, যেহেতু রিয়েল মার্কেট অফ, তার কারণে আমাদের ওটিসি মার্কেটই নিতে হবে। ওটিসি মার্কেটের কোনো ফান্ডামেন্টাল অ্যানালাইস নাই। আপনারা কি বুঝতে পারছেন যে ওটিসি মার্কেটের কোনো ফান্ডামেন্টাল অ্যানালাইস নাই? ফান্ডামেন্টাল অ্যানালাইস শুধু আপনার রিয়েল মার্কেটের জন্য, যার কারণে আমি এখন ফান্ডামেন্টাল অ্যানালাইসটা বুঝলাম না, বাট তারপর আমি একটু দেখিয়ে দিই। এগুলো আপনাকে দেখতে হবে যে ফান্ডামেন্টাল অ্যানালাইস। আমি একটু রেড কালার করে নিই যে মার্কেটে আপনি কোন টাইমে ট্রেড প্লেস করবেন, কোন টাইমে আপনি ট্রেড প্লেস করবেন। আপনি এইখান থেকে দেখে নেবেন যে মর্কে ফরেক্স মার্কেট টাইম জোন কনভার্টার লিখে সার্চ দেবেন, তাহলে এটা আপনি পেয়ে যাবেন। এইখান থেকে এটা আমি একটু পরে বুঝব। এইখান থেকে দেখতে হবে যে আপনি কখন গুড টাইমিং বা কোন টাইমে ট্রেড প্লেস করবেন। একটু পরে দেখেন লো ভলিউম থাকবে, এখন একটু মিডিয়াম আছে, বাট একটু পরে লো থাকবে ভলিউম, তখন মার্কেট বাজে থাকবে। মার্কেটটা ঠিক ছিল সকালের দিকে, বাট আমি তখন ট্রেড প্লেস করতে পারি না, একটু পরে আজান দিয়ে দিবে, তার কারণ আমি দেখি কিছু ট্রেড প্লেস করতে পারি কিনা। যেহেতু রিয়েল মার্কেট নাই, তার কারণ ওটিসিতে ট্রেড প্লেস করতে পারে। আর এইখানে দেখবেন যে ফরেক্স ফ্যাক্টরিতে দেখবেন যে আপনার কি নিউজ আছে কিনা। এই যে 6:30, এই 6:30-এ সিপিআই নিউজ আছে, চার্ট ইউএসটি চার্ট পজিটিভ আসছে নিউজটা। যদি চার্ট আগে থাকে, মানে সিএডি চার্ট ইউএসডি থাকে, তাহলে মার্কেট আপে যাবে। এটা এখন বলা যাচ্ছে না, বাট আমি একটু বলে দিচ্ছি। তারপরে যদি সিএডি আগে থাকে তাহলে যাবে মার্কেট আপে। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। যদি সিএডি আগে থাকে তাহলে মার্কেটটা যাবে আপে, আপে যাবে। এবং যদি সিএডি পরে থাকে, মানে ইউএসডি যদি আগে থাকে, তাহলে মার্কেট যাবে ডাউনে, মার্কেট যাবে ডাউনে। আপনারা বুঝতে পারছেন? এইখানে তো এত বেশি করে বোঝাতে পারবো না, যেহেতু আমার টাইমটা একটু কম, সেহেতু আপনারা একটু বুঝে নেবেন কষ্ট করে, বা আমি আরো ভিডিও দিব, সেইখানে আমি ভালো করে বুঝিয়ে দেবো যে এগুলো কিভাবে অ্যানালাইজ করবেন। এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা যেহেতু আজকে টুর্নামেন্ট খেলবো, সেহেতু আমি টুর্নামেন্টটা নিয়ে আসি। এইখান থেকে না, আমরা টুর্নামেন্টে চলে যাই। ফ্রি ফ্রাইডে এখানে জয়েন করলাম। এখানে দেখে নেবেন যে আপনারা কিভাবে টুর্নামেন্টে জয়েন করবে। এই যে এখান থেকে ফ্রি ফ্রাইডে ক্লিক করে এখান থেকে জয়েন নাও, $0, মানে এখানে কোনো ডলার ইনভেস্ট করতে হবে না। এখানে আপনি দেখেন অনেক 34,000-এ লিড করতেছে থার্ড নাম্বারে, 34,000-এ লিড করতেছে দ্বিতীয় নাম্বারে। দুইটা ইন্ডিয়ান এবং পাকিস্তান হলো 1 নাম্বারে। একটা বাংলাদেশি আছে ইনস্টা, সে আছে 6 নাম্বারে, আরেকটা আছে 9 নাম্বারে। দেখি আমরা কত নাম্বার পর্যন্ত যাইতে পারি $100 দিয়ে, নাকি আমরা তার আগেই নাই হয়ে যায়। দেখা যাক কি হয়। অলরেডি আমরা পেয়ে গেছি ব্যালেন্সটা, এবং মার্কেটটা তারপরে মনে হলো যে বাজে মার্কেট লিড করতেছে। ওটিসি মার্কেট একটু, মানে আমি ভয় পাই ওটিসি মার্কেটকে, কারণ ওটিসি মার্কেটে আপনার $1 ইনফেক্ট পরে, মানে ইফেক্ট পরে, $1 ইফেক্টটা ওটিসি মার্কেটে পড়ে। যার কারণে যারা ডেমোতে প্র্যাকটিস করবেন, তারা সব সময় রিয়েল মার্কেটে প্র্যাকটিস করবেন। এটা আপনার জন্য অনেক ভালো হবে, বেটার হবে। দেখেন অনেক, মানে ওটিসি মার্কেট হলো এটা ব্রোকারের নিয়ন্ত্রিত। এখন ব্রোকার যদি চলে যায়,
আরেকটা ব্রোকারে যাবেন, সেইখানের ওটিসি মার্কেট তার অ্যালগোরিদমে চলবে, আর মানে যার ব্রোকার তার অ্যালগোরিদমে চলবে। তার কারণে আপনি ওটিসি মার্কেটে যদি প্র্যাকটিস করে জানেনও, ভালো প্রো হন, তারপরে অন্য একটা ব্রোকারে গিয়ে আপনি ওটিসি মার্কেটে ট্রেড প্লেস করতে পারবেন। বাট রিয়েল মার্কেট আপনি যেখানেই যান, যে ব্রোকারে যান না কেন, আপনি রিয়েল মার্কেটে সব ব্রোকারে একই। তাই রিয়েল মার্কেটে ট্রেড বা প্র্যাকটিস করাটা আপনাদের জন্য বেটার। এইখানে আমরা 99% একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিলাম। এটা লস হলে ডাজেন্ট ম্যাটার, কারণ এইখানে আমাদেরকে ট্রেপ করতেছে। এই ক্যান্ডেলটা একটা ট্রেপ ক্যান্ডেল, আমাদেরকে ভালো একটা ট্রেপ করতেছে। দেখেন এইখানে আমাদেরকে ট্রেপ করছে, যার কারণে আমি এখানে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করছি। আমাদের দেখেন আমি যতগুলা ট্রেড প্লেস করছি সব লস। এখানে যতগুলা ট্রেড প্লেস করা হয়েছে সব ট্রেড লস, একটা ট্রেডও প্রফিট হয়নি। অনেকে বলতে পারেন যে কি হইলো, একটা ট্রেড এতগুলা ট্রেড প্লেস করছেন, একটা ট্রেডও লস প্রফিট হয় না, আপনি কি কিছু পারেন? অবশেষে দেখেন লাস্ট 1 সেকেন্ডে আমাদের ট্রেডটা প্রফিট দিয়ে দিয়েছে। লাস্ট 1 সেকেন্ডে আমাদের ট্রেডটা প্রফিট দিয়ে দিয়েছে। এইখানে একটা লেভেল আছে, এইখান থেকে আমি একটা নিচ থেকে এই লেভেল থেকে আমি একটা ডাউন আপের জন্য ট্রেড প্লেস করব। 99% আপের জন্য ট্রেড প্লেস করতে পারি, কারণ এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। বাট আমাদেরকে এন্ট্রি দেন, এইখান থেকে এইখানে আসছে, আসার সাথে সাথে উপরে চলে গেছে। আমরা আরেকটা মার্কেট রেখেছি, দেখা যায়। এই ক্যান্ডেলটাও একটা শিওর শর্ট ছিল ডাউনের জন্য। ওটিসি মার্কেট কি, ওটিসি মার্কেট আমার কাছে ভালো ছিল বা ব্যাড, গুড মার্কেট ছিল। বাট ওটিসি মার্কেট প্রবলেম কি যে আপনার প্রথমত যে $1 ইনফেক্ট হয় ওটিসি মার্কেটে পড়ে, এবং ওটিসি মার্কেট দেখে বা দেখতে পায় যে আমরা কোথায় কোথায় ট্রেড প্লেস করতেছি। একটা বড় অ্যামাউন্টে ট্রেড প্লেস করলে ওটিসি আমাদের বিপরীতে চলে যাবে, দেখবে না এখানে লজিক আছে কিনা। এখানে আমরা অ্যাপের জন্য একটা ট্রেড প্লেস করে দিয়েছি, মার্কেট এইখানেও একটা ট্রেপ করছে, যার কারণে এইগুলো হলো ট্রেপ ক্যান্ডেল। দেখেন এইখানে যে আমি এই ক্যান্ডেলটা ক্লোজ হলে আপনারা দেখতে পারবেন যে এখানে গ্যাপ ডাউন করছে, যেটার কোনো লজিকই ছিল না। এখানে একটা গ্যাপ ডাউন করছে যেটা লজিক ছিল না। লজিক ছিল না মানে মার্কেট ট্রেপ করলো, লজিক ছিল না বিদায় মানে মার্কেট এখানে ট্রেপ করলো। অনেকে মনে করবে দেখছেন এখানে একটা গ্যাপ ডাউন দিচ্ছে, যার কারণে আমি এখানে আপে ট্রেড প্লেস করছি। মার্কেটটা ট্রেড করছিল, অনেকে ভাবছে নিচে চলে যাবে, বাট অবশেষে মার্কেট আপে চলে গেছে। এখানে দেখি মার্কেট আমরা উপর থেকে একটা ডাউন ট্রেড প্লেস করতে পারি, আমাদের এন্ট্রি দিতে হবে, এইখান থেকে আমি ট্রেড প্লেস করব। যদি আমরা এন্ট্রি না পাই তাহলে আমরা ট্রেড প্লেস করব না, আমরা আরো অপরচুনিটি নিব, আরো অপেক্ষা করব। বাট আমাদের এন্ট্রি না দিলে আমরা ট্রেড প্লেস করব। দেখা যাক এইখানে আমরা আরো একটা ভালো মার্কেট খুঁজে নিই, দেখা যাক। এখানে একটা দেখেন রেড টু গ্রিন, রেড গ্রিন, রেড গ্রিন, এটা ট্রেড। এখান থেকে আমরা একটা আপের জন্য ট্রেড প্লেস করলাম, এখান থেকে একটা আপে ট্রেড প্লেস করলাম, পারফেক্ট ক্লোজ। এখান থেকে এখানে কি মার্কেটটা গ্যাপ ডাউন করছে না, মার্কেট এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করার চান্স থাকবে, আমাদের এন্ট্রির উপরে মার্কেটটা ক্লোজ দিবে। বাট দেখেন মার্কেটটা এরকম
হয়তো এ লেভেলে ক্লোজ দিবে, নয় এ লেভেলে ক্লোজ দিবে, নয় এই লেভেলে ক্লোজ দিবে, নয় এ লেভেলে ক্লোজ দিবে মার্কেটটা। দেখেন এইখানে মানে লেভেল গুলো কাজ করতেছে, নয় এইখানে ক্লোজ দিবে, নয় এইখান থেকে এইখানে ক্লোজ দিবে, নয় এইখানে ক্লোজ দিবে, নয় আপনার এইখানে ক্লোজ দিবে, নয় আপনার এইখানে ক্লোজ দিবে। আমার মার্কেট আমার ট্রেডটা একটা সেফ ট্রেড, অবশেষে আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেল, অবশেষে আমার ট্রেডটা প্রফিট হয়ে গেল। এই ট্রেডটা এইখানে একটা, এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস আছে, বাট এটা দেখেন এটি কিন্তু একটা ভালো মার্কেট ধরা যান। এরকম মার্কেটে ট্রেড প্লেস করা যাবে না। এই মার্কেট যে কোনো সময় এই মার্কেটগুলো আমাদের বিপরীতে চলে যাবে। এখানে আমি পার্সেন্টেজটা আবার একটু 50% করে দিই, যেহেতু আমরা একটু রিস্ক কম নিতে চাচ্ছি, আমরা 50% করে দিই। ওটিসি মার্কেট রিয়েল মার্কেটের থেকে ভালো মনে হয় বা ভালোই থাকে, কিন্তু সমস্যা ওইটা না। সমস্যা হলো রিয়েল মার্কেট টেপ কম করে বা আপনাকে ইচ্ছাকৃতভাবে লস করাবে না, যা আপনাকে ওটিসি মার্কেট ইচ্ছাকৃতভাবে লস করাবে। রিয়েল মার্কেট আপনাকে ইচ্ছা করে লস করাবে না, মানে রিয়েল মার্কেটও ট্রেপ হয়, রিয়েল মার্কেটের ট্রেপ হয়, বাট আপনার এইখানে যে আপনার ব্রোকার দেখতেছে যে $1 ইনফেক্ট পড়তেছে, যে আপনাকে ইচ্ছা করে লস করা দিবে। কিন্তু রিয়েল মার্কেটে যা আপনি রিল্যাক্সে $10,000, মানে এক ক্যান্ডেলে $10,000 ট্রেড প্লেস করতে পারে, আপনি রিল্যাক্সে থাকবেন ট্রেড প্লেস করে। বাট এইখানে আমরা যদি $10 ট্রেড প্লেস করি, আমাদের কাপাকে মানে $10 ট্রেড প্লেস করে রিস্ক ফ্রি থাকা যায় না, $10 ট্রেড প্লেস করে রিস্ক ফ্রি থাকা যায় না। বাট আপনি যখন অ্যাকাউন্টটা গ্রো হয়ে যাবে আস্তে আস্তে, তখন আপনি ট্রেড প্লেস করতে পারবেন। যখন আপনার অ্যাকাউন্টটা গ্রো হয়ে যাবে, তখন আপনি ট্রেড প্লেস করতে পারবেন। এখানে মার্কেটটা ডাউনে যাওয়ার পসিবিলিটি আছে, যার কারণে আমি এখানে আরো একটা ট্রেড প্লেস করলাম ডাউনের জন্য, যেহেতু নিচে কোনো লেভেল নাই, লেভেলটা আরেকটু নিচে, যদি লেভেল থেকে টাচ করে উপর দিকে যেত, তাহলে আমি আপের দিকে ট্রেড প্লেস করতাম বা ট্রেড প্লেস করতাম না। বাট যেহেতু এখন পর্যন্ত লেভেলটা পাইনি, নিচের লেভেলটা, তার কারণে আমি উপর থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম। উপর থেকে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করলাম, দেখা যাক কি হয়। অবশেষে আমাদের ট্রেডটা প্রফিট হয়ে যাচ্ছে। এখানেও একটা রেডের জন্য ট্রেড প্লেস করা যায়, বাট আপনি যদি দেখেন, এটা দেখেন, এটা একটা মারবুজি ক্যান্ডেল এবং এটা একটা এক্সজশন মানে এক্সিট ক্যান্ডেলও ধরা যায়, যে এখানে সেলার্স তার পুরো শক্তি খাটিয়ে দিয়েছে, যে এখানে নিচে মানে তার নেই, ডিমান্ড নাই, আর সে আর ডিমান্ড নেয়নি, নয় একটা উইক ক্রিয়েট করতো। যদি একটা উইক দিত, তাহলে আমরা ডাউনে যাওয়ার জন্য ট্রাই করতাম। যেহেতু এখানে কোনো উইক দেয়নি, তার কারণে এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসতে পারে, রেড ক্যান্ডেল আসতে পারে, এখানে কোনো কনফার্মেশন দেয়নি, যার কারণে এই ক্যান্ডেলটাতে ট্রেড হয় না। আমরা এটা এখানে দেখেন পার্সেন্টেজটা কমিয়ে দিয়েছে, এখানে পার্সেন্টেজটা কমিয়ে দিয়েছে। আমি এখানে $15 করে নিই, $50 করে নিই। এই ক্যান্ডেলটা ডাউনে যাবে, এই ক্যান্ডেলে গ্যাপ ডাউন দেওয়ার কারণে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে, গ্যাপ ডাউন করার কারণে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে। যেহেতু এখানে 200 একটা স্ট্রং রাউন্ড নাম্বার আছে, তার কারণে এখানে আমি ট্রেডটা প্লেস করলাম না। যদি উপর থেকে কনফার্ম করতো, তাহলে ডাউনের জন্য যেতাম। বুঝছেন আপনারা, মানে ট্রেড প্লেস করলেই করা যাবে না। এখানে দেখছেন আপনার এই লেভেলটাকে রেসপেক্ট করতেছে মার্কেট, এই লেভেলটাতে রেসপেক্ট করতেছে। এখানে আবার একটা লেভেলও আসা পড়ছে, এখানে ট্রেডই হয় না।
আমরা ভালো একটা ট্রেড প্লেস করে ফেলছি, আমরা লসে ছিলাম বাট এখন প্রফিটে আছি। আমরা কত নাম্বার আছি? 1506 নাম্বার আছি, অনেক দূরে। এইখান থেকে আমাদের কনফার্ম করছে যে মার্কেট একটু আর একটু নিচে আয়, নিচে আয়, নিচে আয়, নিচে আয়। আমি উপর থেকে ট্রেডটা প্লেস করে দিলাম, বাট কারণ হলো মার্কেট আর নিচে আসবে না। মার্কেটটা কত সুন্দরভাবে আমাদের কনফার্ম করছে যে আপে যাবে। এখানে লজিক হলো দুইটা, একটা হলো নিচ থেকে আমাদের কনফার্ম করছে নিচের সাপোর্ট লেভেল থেকে, এবং মার্কেটটা গ্যাপ আপ করছে, এই যে লেভেলে গ্যাপ আপ করছে, যার কারণে আমরা ট্রেডটা প্লেস করছি। এই যে এখানে গ্যাপ আপ দিছে, যার কারণে মার্কেটটা আপের জন্য ট্রেড প্লেস করছে। অবশেষে আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেল। এটা আমি দেখছেন, আমি কিন্তু জুম আউট করে দেখি না যে প্রিভিয়াস লেভেল আছে কিনা, সেটা আমরা খেয়াল করিনি। বাট এইখানে মনে হয়েছে যে মার্কেটটা আপ ট্রেন্ড শিফট হচ্ছে এবং এখানে একটা ট্রেড দিচ্ছে, যার কারণে আমি ট্রেডটা প্লেস করছি। এইখানে আর ট্রেড হয় না, যেহেতু এটা একটা এক্সজেশন ক্যান্ডেল দিয়ে দিয়েছে। এইখানে একটা আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম, তবু এখানে আমরা একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম। কারণ যদি আমি দেখাই এখানে আপনাদেরকে একটা আমি হরিজন্টাল লাইন নিয়ে দেখাই। এখানে দুইটা লজিক আছে, এখানে আপনার দুইটা লজিক আছে। দেখেন এখানে আপনার দুইটা লজিক আছে। দেখেন প্রথম তো লজিক, এটা একটা এক্সজেশন ক্যান্ডেল, প্রিভিয়াস 5টা ক্যান্ডেলের থেকে বড়। লস হলে ডাজন্ট ম্যাটার। দেখ প্রিভিয়াস 5টা ক্যান্ডেলের থেকে বড়, এটা একটা এক্সজেশন ক্যান্ডেল এবং এটা একটা রেজিস্ট্যান্স লেভেলে পারফেক্ট ক্লোজ দিছে। বাট আমাদের ট্রেডটা দেখছেন, এখানে লজিক কিন্তু ঠিক ছিল। লজিক দেখেন এখানে কিন্তু মানে লজিক প্রফিট দিছে, ডাজন্ট ম্যাটার, প্রফিট দিবে, নো প্রবলেম। বাট এইখানে কেন গ্রিন ক্যান্ডেল দিল? এখানে গ্রিন ক্যান্ডেল দেওয়া হেভি কেন লজিক ছিল না? এখানে মার্কেট ট্রেপ করলো। দেখেন এখানে প্রথমত স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, দেখেন এ লেভেলটাকে দ্বিতীয়বার টাচ করে নাই মার্কেটে। দেখেন এ লেভেল থেকে কত বড় একটা মুভ ছিল। এখান থেকে দেখেন, আমি দেখাই ভালো করে। দেখেন এ লেভেল থেকে এ পর্যন্ত একটা মুভ ছিল, এইখান থেকে এ পর্যন্ত আসছে। এখান থেকে অবশ্যই একটা রেড ক্যান্ডেল দিবে, মার্কেট এটা পড়ছে। দেখেন এখানে এই ক্যান্ডেল রেড না দিয়ে নেক্সট পরের ক্যান্ডেল ঠিকই কিন্তু রেড দিচ্ছে। এইখানে দেখছেন পরের ক্যান্ডেল কিন্তু ডাউনে চলে আসলো, এটা মার্কেট ট্র্যাপ করলো। এটা আপনাকে বুঝতে হবে। দেখছেন ওটিসি মার্কেট আপনাকে এখানে ট্র্যাপ করে দিল। আমাদের অলরেডি অনেকগুলো ট্রেড প্রফিট হয়েছে। আমাদের আর অল্প যদি ব্যালেন্স হয় তাহলে আমরা একটা মানি ম্যানেজমেন্ট ইউজ করতে পারবো। দেখা যায় আমরা এখনো সেই মানি ম্যানেজমেন্টটা ইউজ করতে পারবো। দেখা যায় এখানে আরো কিছু ট্রেড প্লেস করা যাবে, কিন্তু এখন না, আর একটু পরে যার জন্য আমাদেরকে হয়তো আর একটু অপেক্ষা করতে হবে। এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, দেখছেন অনেক লং, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আমরা একটু দেখে আসি যে আমাদের রেকর্ডিংটা চালু আছে কিনা। আমাদের প্রায় 40 মিনিট ধরে আমরা ট্রেড প্লেস করতেছি। ভিডিওটা অনেক লং হয়ে গেল। আমি এই লসের টুক কেটে দেবো, কারণ এটুকু আপনাদের প্রয়োজন নাই। এই স্ক্রিপ্ট টুক আমি কেটে দেবো, এটুকু আমি স্ক্রিপ্ট টুক কেটে দেবো। তারপর আমি বলছি না এইখানে কোনো ধোঁকাবাজি না, কারণ মার্কেটটা বাজে ছিল এবং আমার দেখতে প্রবলেম হচ্ছিল, যার কারণে এখানে লস হয়ে গেছে। বাট এইখানে দেখেন আমার আবার কিন্তু ভালো একটা প্রফিট দিয়ে দিয়েছে মার্কেট। দেখছেন রিয়েল নলেজ থাকলে মার্কেট প্রফিট দিবে। বাট যেহেতু টুর্নামেন্ট খেলতেছি, এইখানে এই অল্প প্রফিটে কোনো লাভ নাই, বা এইখানে আমাদেরকে হিউজ রিস্ক নিতে হবে। এখানে আমাদের প্রচুর পরিমাণে রিস্ক নিতে হবে। এখানে আমাদেরকে আরো বেশি রিস্ক নিতে হবে, তাহলে আমরা 1 2 3 নাম্বারে যেতে পারবো।
এখানে অনেকটা ভাগ্যের উপর ডিপেন্ড করে অনেকে। আবার এইখানে যে যাওয়ার জন্য একুরেসিও দরকার হয়, একুরেসিও দরকার হয়। এখানে আমরা একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিলাম। মার্কেটের টার্গেটটা আপে, মার্কেটের এখন টার্গেট এই যে এ লেভেলটা মার্কেটের টার্গেট, এই টার্গেটটা ফিল আপ করবে মার্কেট। তার কারণে এখানে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করলাম, বাট আমাদের এন্ট্রিটা ছিল এইখানে, এন্ট্রিটা এইখানে পড়ে গেছে। ওটিসি মার্কেটে এটা মানে ওটিসি না, এটা মানে এটা কোটেক্সের সমস্যা। আমি বলি আম সরি, এটা ওটিসি মার্কেটের না, এটা একটা কোটেক্সের প্রবলেম। দেখেন আমাদেরকে কোথা থেকে বিগ একটা পুশ ক্রিয়েট করলো, দেখছেন আননেসেসারি বিগ একটা পুশ ক্রিয়েট করে আমাদেরকে ইচ্ছা করে লস করে দিল। নট প্রবলেম, এটা আমরা মেনে নিব, যেহেতু আমাদেরকে ইচ্ছা করে লস যদি করায় দেয় তাহলে এটা আমরা মেনে নিব। আমরা নেক্সট ডেট, এটাকে আমরা বললাম না মানি ম্যানেজমেন্ট ইউজ করবো, এই নেক্সট ডেট হবে $100। এটাই হবে আজকে আমাদের মানি ম্যানেজমেন্ট। এইখান থেকে আমরা আপের জন্য $100 একটা ট্রেড প্লেস করে দিলাম। যদি এটা একটু রিস্কি হবে, বাট নিজে একটা লেভেল আছে, নো প্রবলেম। এখানে দেখেন উইপ শিফটিং করতেছে, যার কারণে আমাদের ট্রেডটা প্রফিট না দিলে আমরা নেক্সট ট্রেড করব $75 ফুল অ্যামাউন্টের ট্রেড প্লেস করব। নেক্সট ট্রেড হবে 100%, নেক্সট ট্রেড হবে 100%। আমরা করে রাখি 100%। এটা যদি আমাদের লস হয় নেক্সট ট্রেড হবে 100%। এটা যদি প্রফিট হয় আমরা আবার $50 চলে যাব, $15 চলে যাব। মানে এটা আমাদের যেহেতু মানে আমি আপনাকে বলি, যেহেতু এখানে টুর্নামেন্ট, এটা একটা টুর্নামেন্ট চলতেছে, যার কারণে আপনাকে এই মানি ম্যানেজমেন্টটা আপনাকে ট্রাই করতে হবে, বা এই মানি ম্যানেজমেন্টে আপনি লিডার বোর্ডে বা যেতে পারবেন, আদারওয়াইজ সে কখনোই যেতে পারবেন না। এই মানি ম্যানেজমেন্টে আপনাকে ইউজ করতে হবে। অনেকের হেভি একুরেসি থাকে, যার কারণে অনেকে যেতে পারে। এখানে আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করবো উপর থেকে, এখান থেকে আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম। যদিও ট্রেডটা আবার রিস্কি হয়ে গেল, যেহেতু মার্কেটের টার্গেট উপর আমি বললাম যে মার্কেট এ লেভেলটা ফিল আপ করবে, বাট আমার এখানে একটু ভুল হয়ে গেছে। আমার একটু ভুল হয়ে গেছে। আমরা আবার নেক্সট ট্রেড $100 করবো, যে কোনো ভাবে এই লেভেলটাকে মার্কেট ফিল আপ করবে। এখানে আমরা একটু দেখি, এখানে একটা জ্ঞান বক্স ইউজ করা যেতে পারে। এখান থেকে মার্কেট আপের জন্য একটা ট্রেড প্লেস করবো, যদি এন্ট্রি দেয় আমাদেরকে, নিচ থেকে এন্ট্রি দিলে আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করবো। নিচ থেকে এন্ট্রি দিচ্ছে না, দেখা যাক। এখানে একটা রাউন্ড নাম্বার আছে, আর নিচ থেকে এন্ট্রি দিতে হবে। এটা আমাদের ভুল ছিল, যেহেতু আমাদের টার্গেটটা উপরে ছিল, যার কারণে এটা একটা ভুল ট্রেড ছিল। এটা কিন্তু আমাদেরই ভুল ছিল, যার কারণে আমি এটাকে মেনে নিলাম। আমরা $100 আরেকটা ট্রেড প্লেস করবো, যাতে আমাদের রিকভারি হয়ে প্রফিটে চলে আসে। আসলে আসলে একটা ট্রেডারের কখনো রিকভারির চিন্তা করা উচিত না। এটা এটা উচিতই না যে একটা ট্রেডার কখনো রিকভারি করার প্ল্যান থাকবে না। ট্রেডারের হয় প্রফিট নয় লস। ট্রেডারের দুইটা থাকবে, হয় প্রফিট নয় লস, এই দুইটা একটা ট্রেডারের থাকবে। ভালো ট্রেডারের কখনো রিকভারি নামে কোনো কিছু নেই বা থাকবে না। এখানে আমাদের ট্রেডটা কিন্তু একজোড়, মানে আমরা নেক্সট ক্যান্ডেল $100 ট্রেড প্লেস করবো। লস হলে আমরা বেরিয়ে যাব, $100 ট্রেড প্লেস করবো। এটা একটা এক্সিকিউশন ক্যান্ডেল,
নেক্সট ক্যান্ডেল চোখ বন্ধ করে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব, লস হোক প্রফিট হোক। আমার ব্যালেন্স কম, আমি এখানে চোখ বন্ধ করে ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিলাম, চোখ বন্ধ করে ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিলাম, কারণ এটা একটা এক্সজশন ক্যান্ডেল এখন, এবং উপর থেকে আমাদের কনফার্ম করতেছে এটা একটা ডাউনে যাবে। লস হলে নট প্রবলেম, লস হবে। যেহেতু আজান দিয়ে দিয়েছে, আজান দিয়ে দিয়েছে আমাদের, এটা একটা লাস্ট, এটা আমি আমার খেয়ালে মানে মনে ছিল না যে কখন আজান দিয়ে দিয়েছে। ফ্যানের শব্দ তো এই শোনা যায় না, শোনা যায় না, দুঃখিত। যে নামাজ পড়তে হবে আমাদের, যে যত আগে যেতে, আগে আমরা তো আগে যেতে আগেই করতাম যে কার আগে যেতে পারে শুক্রবারে মসজিদে। অবশেষে আমাদের টেটে প্রফিট দিয়ে দিয়েছে। আল্লাহ হাফেজ। এই ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। হেভি ট্রেডিং। আমরা টুর্নামেন্টের জন্য পরে আরেকটা যে দুপুরে বা বিকালে আপনাদের জন্য আরেকটা সেশন করব। দেখা যাক, আপনারা দৌড় সেশনে ভিডিও পাবেন। কিন্তু দেখেন এখানে মানি ম্যানেজমেন্টটা শুরু করছি, বাট আমাদের অল্প, মানে এখানে আমাদের লস এখন আছে $15 লস আছে, বাট নট প্রবলেম। এখানে দেখেন এক্সিকিউশন ক্যান্ডেল ছিল, যার কারণে এটা একটা রেড ক্যান্ডেল ছিল। আশা করি সবাই বুঝতে পারছেন টেকনিক্যাল অ্যানালাইসিস কি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। হেভি ট্রেডিং। চলি সবাই নামাজে যাই।